আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আর এই এক ফোঁটা নাপাক পানি হলো বাবা মার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বাবা মার মাধ্যম দ্বারা বাবা মাকে আল্লাহ তাআলা মাধ্যম বানিয়ে তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বাবা মা ছাড়াও মানুষ বানাইতে পারেন। আল্লাহ তাআলা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারেন এবং পুরুষ ছাড়াও আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারেন। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরুষ নারী উভয় জনকে ব্যতীত আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদমের মাধ্যম তার মাও লাগে নাই, তার বাবাও লাগে নাই। আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আর হযরত হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মহিলা ব্যতীত, অর্থাৎ মা ছাড়া তার বাবা ছিল না, কিন্তু পুরুষের ছিল, পুরুষ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একটা হাড্ডি দিয়ে মা হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করে। এখানে বোঝা যায় আল্লাহ তাআলা পুরুষ এবং নারী ছাড়া, মা এবং বাবা ছাড়া আল্লাহ তাআলা সন্তান তৈরি করেছে, মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এবং আল্লাহ তাআলা মা ছাড়া অর্থাৎ মহিলা ছাড়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর বাপ ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত মারিয়ামের ঘরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। মারিয়ামের কোনো স্বামী ছিল না, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা ছিল না। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, ছেলে মেয়ে পুরুষ নারী ব্যতীত আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারি এবং পুরুষ ব্যতীত আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারি এবং নারী ব্যতীতও আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারি। কিন্তু ধারাবাহিকতাভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা মাধ্যম তৈরি করলেন। সেই মাধ্যমটা অন্য কিছু নয়, আল্লাহ তাআলা মাধ্যম হিসাবে দুনিয়াতে পাঠাইলেন মা বাবা পিতা মাতা। আল্লাহ তাআলা পিতা মাতাকে মাধ্যম করে আল্লাহ তাআলা আস্তে আস্তে দুনিয়ার মধ্যে মানুষ সংখ্যা তৈরি করলেন। এই জন্যই আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলার হুকুমের কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলার তাওহীদের কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলার হুকুম কথার মানার কথা বলেছেন, সেখানে পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহর হুকুম করার পাশাপাশি তোমরা আরেকজনের প্রতি অনুগ্রহ করো, আরেকজনের কথা মতো চলো, সেই হলো তোমার মা বাবা। আল্লাহ তাআলা যেখানেই আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার কথা মতো চলো। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আখির জামানার পয়গম্বর বলেন সন্তানের জন্য পিতামাতার প্রতি 14টি হক রয়েছে। এই 14টি হক আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য
মুসলমান, আমরা মনোযোগ সহকারে শুনবো। আমরা যারা সন্তান আছি, আমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছে তাদের জন্য এটা শোনা, এবং যাদের মা বাবা জীবিত নাই তাদের জন্য জরুরি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। তার মধ্য থেকে 7টি হক হলো, যখন বাবা মা জীবিত থাকবে, বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের প্রতি 7টি হক। আর যখন বাবা মা মরে যাবে, আমরা তো এখন সন্তানরা মনে করি মা বাবা মরে গেছে, আমাদের আর কোনো হক নাই। না না না, আল্লাহর রাসূল বলেছেন তোমার মা বাবা মরে গেছে, তোমার মা বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, তারপরেও তোমার হক শেষ হয় নাই। কারণ হলো তোমার মা বাবা কিন্তু তোমার জন্য কম কষ্ট করে নাই। এই জন্য যেমন জীবিত থাকা অবস্থায় মা বাবার প্রতি একটা সন্তানের হক আছে, তেমনি ভাবে মা বাবা যখন মৃত্যু হয়ে যাবে, মা বাবা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরবাসী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার মৃত্যুর পরেও সন্তানের 7টি হক। অতএব মা বাবা জীবিত থাকা অবস্থায়ও সন্তানের দায়িত্ব আছে, এবং মা বাবা মৃত্যুর পরেও সন্তানের দায়িত্ব আছে। এখন আমরা শুনি, যখন মা বাবা জীবিত থাকবে তখন আমাদের কি দায়িত্ব। আমাদের মা বাবারা আমাদের প্রতি আমাদের যে হক, এই হক আমাদের জন্য পালন করা আবশ্যক, পালন করতে হবে। যদি আপনি পালন না করেন তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাইবেন না। গত 2 সপ্তাহ যাবত এটাই বোঝাচ্ছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার খুশিতে আল্লাহ তাআলা খুশি, আর মা বাবার বেজারে আল্লাহ তাআলা বেজার। এখন আসুন আমরা জেনে নেই, যখন মা বাবা জীবিত থাকবে তখন মা বাবার হক কি। 1 নম্বর হলো মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবাকে শ্রদ্ধা করা, সম্মান করা। আজকে আমরা সন্তানরা তো মা বাবাকে সম্মানই করি না, মা বাবাকে সম্মান করি না। যেমনে মনে চায় মা বাবাকে ডাক দিই, যেমনে মনে চায় মানুষের সামনে এটা বলি ওটা বলি। এটা তো মা বাবার প্রাপ্য ছিল না। মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবাকে সম্মান করা। দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচাইতে উচ্চ সম্মান যদি কেউ পাওয়ার অধিকার রাখে, সেই হলো মা বাবা, সেই হলো মা বাবা। সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ সম্মান মা বাবা পাওয়ার অধিকার রাখে। তাহলে 1 নম্বরে কি, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবাকে কি করতে হবে? ঘুমান, ঘুমান। আমি মোবাইল বন্ধ করে দিই। যদি আমার কথা নাই বুঝেন, যদি আমার সাথে কথা নাই বলেন, যদি নাই বুঝেন, নাই শুনেন, তাহলে বন্ধ করে তো কোনো লাভ নাই। আছে এই জুমার দিন এই যে চিল্লাই চিল্লাই কষ্ট কার হয়? আপনাদের না আমার কষ্ট হয়। সারা সপ্তাহ হাদিস ঘাইটে এই যেগুলা একত্রিত করা, এমনি এমনি মনে করছেন? অনেক কষ্ট হয়। সারা সপ্তাহ শুধু একই টেনশন থাকে, জুমার দিনে কি পয়েন্ট করা যায়, জুমার দিনে কি মানুষকে বোঝানো যায়। তারপরেও যদি আপনারা না বুঝেন, আমি বুঝাবো। এই জন্য আমার সাথে কথা বলবেন। তাহলে 1 নম্বর হলো মা বাবাকে শ্রদ্ধা করা। 1 নম্বরে কি? মা বাবাকে শ্রদ্ধা করা। 2 নম্বর, মা বাবাকে মোহাব্বত করা, ভালোবাসা। শ্রদ্ধা আর ভালোবাসা কিন্তু এক নয়। শ্রদ্ধা হলো সম্মান, আর ভালোবাসা হলো মোহাব্বত। মোহাব্বত আর ভালোবাসা একই, আর শ্রদ্ধা আর সম্মান, মোহাব্বত আর শ্রদ্ধা আলাদা জিনিস। যেমন বন্ধু বান্ধবকে ভালোবাসা যায়, শ্রদ্ধা করা যায় না। বন্ধু বান্ধবকে ভালোবাসা যায়, শ্রদ্ধা করা যায় না। এমন বন্ধু বান্ধব নাই যে শ্রদ্ধা করে। শ্রদ্ধার ভাষা তো এমন হয় আপনি অথবা তুমি। আমরা বন্ধু বান্ধবকে বলি কি তুই, তুই এদিকে আয়, তুই এই কাজটা করিস। অতএব
শ্রদ্ধা আর ভালোবাসা আলাদা জিনিস। তো মা বাবাকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। আজকে আমরা করি কি, মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বন্ধুকে প্রাধান্য বেশি দেই। আর এটা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটি কিয়ামতের আলামত রেখেছে। কিয়ামতের আগ মুহূর্তে যুবকগুলা, মানুষগুলা বাবার চাইতে তার বন্ধু বান্ধবকে প্রাধান্য বেশি দিবে। এটা হলো একটা কিয়ামতের আলামত। এখন আপনারা চিন্তা করবেন বন্ধু বান্ধবের প্রাধান্য কেমনে দেয়। দেখেন, আপনার বাবা মা যদি বলে আজকে রাত 9টার পরে আর বের হইও না, তো অনেক সন্তান আছে বের হয় না। আর ওই সময় যদি বা আগে পরে যদি বন্ধু বান্ধব বলে রাত 10টা বাজে একটা পার্টি আছে, চলে আসিস, সন্তান থাকে না যায় যায়। তো এটার দ্বারা বোঝা গেল কি, বাবা মার চাইতে বন্ধুকে প্রাধান্য বেশি দিল। বাবা মার কথার চাইতে বন্ধুর কথা গুরুত্ব বেশি মনে করলো। বেশি মনে করাই এটাই প্রাধান্য দেওয়া। এটা একটা কিয়ামতের আলামত। এই জন্য বাবা মাকে শ্রদ্ধাও করতে হবে, মহব্বতও করতে হবে। 1 নম্বর হলো শ্রদ্ধা করা। 2 নম্বর হলো বাবা মাকে মহব্বত করা, সর্বোচ্চ মহব্বত করা। আপনার ভিতরে যতটুকু ভালোবাসা আছে এই ভালোবাসাটা আগে বাবা মাকে ঢেলে দেন। আগে বাবা মাকে ঢেলে দেন, সবটুকু ভালোবাসা আগে বাবা মাকে দেন। কারণ আপনার বাবা মা কিন্তু আপনাকে সবটুকু ভালোবাসা দেয়। 3 নম্বর, তাদের অনুসরণ করা। তাদের অনুসরণ করা হলো তাদের কথা মতো চলা। তাদের কথা মতো চলা, তারা যেভাবে বলে সেভাবে মেনে নেওয়া। 4 নম্বর, তাদের খেদমত করা। তাদের খেদমত করা। খেদমত বুঝেন? কথা বলেন, খেদমত বুঝেন? তাদের খেদমত করা মানে অসুস্থ হলে তাদের সেবা যত্ন করা। সেবা যত্নকেই আরবি ভাষায় খেদমত বলা হয়। তো তাদেরকে খেদমত করা। 5 নম্বর, তাদের প্রয়োজন মিটানো। এই দিক দিয়ে আমরা সন্তান যারা আছি অনেকটাই অবহেলা করি। একটা জিনিস বুঝেন, যখন আমি ছোট ছিলাম আমার বাবা মা বুঝতো আমার সন্তানের মাদ্রাসায় এত টাকা প্রয়োজন। মাদ্রাসার ছুটিতে বাসায় আসছে, স্কুলের ছুটিতে বাসায় আসছে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে, তার পকেট খরচের জন্য এত টাকা প্রয়োজন। বাবা মা বুঝতো এবং প্রয়োজন অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করত। আপনার আমার বলার আগেই বাবা মা দিয়ে দিত। এমন এমন বাবা মা আছে না? কথা বলেন, আছে না? অনেক আছে। আমার মাকে আমি দেখতাম, আমার বাবাকে দেখতাম। বাবা তো সারা সপ্তাহে থাকতো কাজে, সপ্তাহে 1 দিন বাসায় আসতো। তো বাবা মাকে দেখতাম, আমি বলার আগেই বাবা মা কেমনে যেন বুঝে যাইতো আমার সন্তানের এটা প্রয়োজন। তো তাদের সাধ্য অনুযায়ী এটা দেওয়ার চেষ্টা করত। কিন্তু আজকে আমরা বড় হয়ে গেছি, আজকে এখন আমরা কামাই করি, বাবা মার কামাই নাই। আমরা আজকে বাবা মার প্রয়োজন বুঝতে চাই না। আপনার আমার কথা বলো, আপনার বাবার আমার বাবার এটা বলতে হবে কেন? বাবা আমাকে 20টা টাকা দাও, আমি বাজারে যাব, এটা বলতে হবে কেন? আমার বাবার যা কিছু প্রয়োজন এটা আপনার খুঁজে খুঁজে দেখা, এটা হলো আপনার দায়িত্ব। আজকে আমরা যারা বাবা আছি তারা এত অবহেলিত হয়েছে, আমাদের কাছে সন্তানের কাছে টাকা চাইতে হবে কেন? তুমি যে দুনিয়াতে আসছো এটার মাধ্যম কে? তোমার বাবা মা। তুমি যে এত বড় হয়েছো এটার মাধ্যম কে? এটার উপরে মেহনত কে করেছে? তোমার বাবা মা করেছে। আর আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে তুমি পাত্তাই দাও না। আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে তুমি পাত্তাই দাও না। এটা তো ঠিক না, এটা তো বাবা মার হক পালন হয় না। তো বাবা মার হক এটাও বাবা মার প্রয়োজন মিটানো। যেমন এই যে শীতের সময় আসছে, 2-4 বছর আগে একটা শীতের শাল চাদর কিনে দিয়েছেন,
এখন খোঁজ খবর নেন ওটা ভালো আছে কিনা। শীতের সময় আসছে, এই যে এখন রাত্রে কিন্তু ভালো ঠান্ডা পড়ে, এটা খবর নেন বাবা মার কম্বল ধুতে হবে কিনা, বাবা মার কম্বল আলমারি থেকে নামাতে হবে কিনা, গায়ে দেওয়াই দিতে হবে কিনা, এটা খবর নেওয়া সন্তানের, প্রত্যেকটা সন্তানের এটা দায়িত্ব। আজকে আমরা বাবা মার প্রয়োজন মিটাই না। আজকে এটা আমার খুঁজে খুঁজে বের করা দরকার। মা অসুস্থ, বাবা অসুস্থ, বাবা মার ওষুধ আছে কিনা, বাবা মার ওষুধ কিনে আনতে হবে কিনা, মার কাছে বাবার কাছে টাকা আছে কিনা, না থাকলে আমি দেই, এটা আমরা করতে চাই না। এই অবহেলাটা আমরা বাবা মাকে করি। এটার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদের যাদের বাবা মা আছে তারা বলার আগেই আমাদের দায়িত্ব হলো তাদের খোঁজ খবর নেওয়া। তাদেরকে দরকার পড়লে 2-1 দিন পর পর জিজ্ঞাসা করেন, মা বাবা তোমাদের ওষুধ আছে কিনা, অথবা আপনি ওষুধের ভাণ্ডটা খুলে দেখেন ওষুধ সব আছে কিনা। কি প্রয়োজন, আপনি আপনার স্ত্রীর প্রয়োজন বুঝেন, আপনি আপনার সন্তানের প্রয়োজন বুঝেন, আপনি আপনার বন্ধু বান্ধবের প্রয়োজন বুঝেন, বাবা মার প্রয়োজন বুঝেন না। অনেকে বলবো প্রয়োজন কি লাগবো না কি লাগবো বাবা মা বলে না তো। আরে যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মা তখন বলতে লজ্জা লাগে বাবা মা। আমিও তো আমার মাকে মাঝে মাঝে বলি তুমি বলো না কেন, তখন মা বলে কেমনে বলবো। মাঝে মাঝে চিন্তা করি আমার সন্তানের টাকা আছে কিনা, আমার সন্তান আমাকে দিতে পারবে কিনা, এই চিন্তা আমার মা এখন পর্যন্ত করে। আমরা 2টা ভাই আল্লাহ দিলে ভালো অবস্থানে আছি, আমি এই যে আর আমার ভাই বাহিরে থাকি, তো তারপরেও আমার মা বলে চিন্তা করে আমার সন্তানদের কষ্ট হবে কিনা। এই জন্য আমি মাঝে মাঝে বোনদেরকে ফোন দিয়ে রাগারাগি করি, তোরা একটু মার প্রয়োজন মার কাছ থেকে জেনে আমাদের কাছে বলিস। এটা আমরা বলি, এটা হলো প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। বাবা মার খোঁজ খবর নেওয়া, কি লাগবে কখন কি লাগবে, এটা বাবা মার হাতে পায়ে ধরে বাবা মার কাছে যেয়ে এটা সব সময় জানা, এটা হলো দায়িত্ব। 6 নম্বর দায়িত্ব তাদের আরাম পৌঁছানো। আরাম পৌঁছানো মানে হলো তারা যেখানে থেকে যেইভাবে তাদেরকে রাখলে তারা খুশি হয় সেইভাবে তাদেরকে রাখা। যেমন আপনার সাথে আপনার বাবা মা থাকলে আপনার বাবা মা খুশি হয়, তো আপনার কাছে রাখেন। আপনার সাথে খাওয়া দাওয়া করলে আপনার বাবা মা খুশি হয়, আপনার সাথে আপনি খাওয়া দাওয়া করেন আপনার বাবা মার সাথে। এমনও তো সন্তান আছে মাসকে মাস চলে যায় বাবা মার সাথে বসে খাওয়ার সৌভাগ্য হয় না। ওই সন্তানের মতো পুরা কপাল আর কার হতে পারে যে সন্তান বাবা মার সাথে খাওয়া দাওয়া করে না, একসাথে বসে না। আমি তো ছুটিতে বাসায় গেলে সব সময়, বিশেষ করে সকালে দুপুরে রাত্রে, আমার যখন আমি বাসায় যাই রাত্রে হয়তো একটু দেরি হয়, সকাল আর দুপুরে মাকে ছাড়া আমি কখনো খাই না। বলি বাসায় আসছি, যেই কয়েকদিন থাকি তোমার সাথে খাবার খাবো। আমরা সবাই একসাথে বসে খাবার খাই, দেখবেন সন্তান স্ত্রী বাবা মার সাথে একসাথে খাবার খায়, দেখেন কতটা আনন্দ লাগে। এই জন্য বাবা মা যা বাবা মাকে দিলে, যা বাবা মাকে করলে বাবা মা খুশি হয়, বাবা মা আরাম পাবে, এমন কাজ করা, এটা হলো সন্তানের দায়িত্ব। 7 নম্বর বাবা মার সাথে সাক্ষাৎ করা। যেমন আমি চাকরিজীবী, অনেকে আছেন চাকরিজীবী, অনেকে আছে ঢাকা থাকে, অনেকে আছে চাকরির কারণে দূরে থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, জীবিকার উদ্দেশ্যে সেই দূরে থাকতেই পারে। তারপরে মাঝে মাঝে বাবা মার সাথে সাক্ষাৎ করা। বাবা মার সাথে সাক্ষাৎ করলে বাবা মা খুশি হয়, বাবা মার দোয়া আসে, বাবা মা আনন্দ পায়। এমনও তো আছে সন্তান বছরকে বছর ঢাকা বের হয়েছে, বাবা মা গ্রামে আছে, খবর নেয় না, কোনোদিন এসে দেখাও করে না। আপনার তো উচিত বাবা মার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করা। এটা কখনো করবেন না, আপনি যেখানেই থাকেন না কেন। আপনি যদি আপনার সন্তানের টানে
সন্তানের মহব্বতে এক সপ্তাহ যাইতে পারে না, অন্তরটা ছটফট করে, হেরে আমার ছেলেটাকে আমি দেখতেছি না, আমার মেয়েটাকে আমি দেখতেছি না, আমার স্ত্রীটাকে আমি দেখতেছি না, অন্তর ছটফট করে। আপনি যত দূরেই থাকেন না কেন, সপ্তাহে একদিন অনেক বাহানা দিয়ে ছুটি নিয়ে তারপরে স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ করেন। এমন করতে পারেন না অন্য বাহানা দিয়ে ছুটি নিয়ে বাবা মার সাথে সাক্ষাৎ করেন, এমন তো করেন না। এমন করা দরকার। এই জন্য মাঝে মাঝে বাবা মার সাথে সাক্ষাৎ করা। এই সাতটি হলো বাবা মা যখন জীবিত থাকবে। 1 নম্বর হলো শ্রদ্ধা করা, 2 নম্বর হলো মহব্বত করা, 3 নম্বর তাদের অনুসরণ করা, 4 নম্বর তাদের খেদমত করা, 5 নম্বর তাদের প্রয়োজন মিটানো, 6 নম্বর তাদের আরাম পৌঁছানো, 7 নম্বর তাদের সাথে সাক্ষাৎ করা। এটা গেল যখন বাবা মা জীবিত থাকবে। এখন যাদের বাবা মা জীবিত নাই,